হ্যাঁ, এরকম একটা ব্লগে শুরু দেখতে কার ভাল লাগে বা কাদের? দেখো মেয়ে এখানে সবজি, ডাল, ভাত, মাছের ঝাল সব খাচ্ছে। ৩ গাল ভাত খেয়েছে, এটা ৪ নম্বর গাল। আ যাবে যেটা মুখে আর এখানে নিজের টিফিনটা নিজে বানাচ্ছে দেখে নাও। আমার মেয়ে কিন্তু এখন যথেষ্ট স্মার্ট হয়ে গেছে, বড় হয়ে গেছে। এই যে কাজের মেয়ে হয়ে গেছে। এখন মোটামুটি বেশিরভাগ দিনই ওকে টিফিনটা আমি বানাতে দিয়ে দিই, যেগুলো ওর ক্যাপাবিলিটির মধ্যে পড়ে। এইসব করে মাশরুম-ফাশরুম নিয়ে গেছে, সব করে দিয়ে এসেছে স্কুলে। এসে এবার ফার্স্ট কাজ আজকে কি করেছি দেখো, কি সাংঘাতিক! বিশাল বড় একটা কাজ। শীতের সব জিনিসপত্র সব ছড়ানো গোছানো, ভগবান! আমার একদম ভাল লাগে না এত জামাকাপড় গোছাতে, এত কিছু করতে। বাট কি করা যাবে, শীতের সব জিনিস তুলে দিই কারণ শীত তো চলে গেছে। এই সব এখন ট্রলিতে ঢুকে যাচ্ছে, কিছু ডিবানে ঢুকবে। এইসব কাজকর্ম সেরে নিজের আরও কিছু কাজ ছিল অনলাইনে, সেইসব ছেড়ে এখন বসে গেছি একটুখানি খেতে। লাঞ্চে আজকে হেভি লাঞ্চ করেছি, ২ খানার রুটি, তার সাথে দেখো এরকম ভেজিটেবিল ডাল, একটা বড়সড় ডিমের অমলেট আর তার সাথে আবার মাছের ঝালটাও খেয়ে নিয়েছি। আজকে না ডালটা ভীষণ খেতে ইচ্ছা যাচ্ছিল, সবজি দিয়ে ডাল। তারপরে খেয়ে দিয়ে আবার মেয়েকে আনতে যাব। হঠাৎ আনতে গিয়ে দেখি এই দিদি এখনও বসে আছে এত বেলায়, প্রায় ২:৩০ বাজে। উনি এখনও তপসে মাছ কাটা নিয়ে বসে আছে। যাই হোক, বিক্রি হয়তো হয়ে যাবে তাই বসে আছে। কত মানুষই কতভাবে জীবিকা নির্বাহ করে, তাই না? তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এলাম। এ দেখো এসে এখন এখানে খুটুর করে যাচ্ছে আই কার্ডটা খুলে নিয়ে। এই রে, ওর মুখে ব্যথা ছিল বুঝিনি। এবার দেখি আজকে জলের বোতলটার কী খবর। প্রত্যেকদিন জলের বোতল নিয়ে যায় আর জল শেষ করে না। বললাম টিফিন বক্সটা বার কর। ভয়ে টিফিন বক্সটা বারই করলো না, কারণ আজকে কিচ্ছু টিফিন খায়নি। ভাবা যায় তুমি বলো? প্রত্যেকদিন টিফিন খায় না, জল খায় না, এ কী! দেখি আজকের বটলের অবস্থাটা। দেখো কতটা জল নিয়ে চলে এসেছে, তাও এই বটলটা এতটা একটু বড় বলে পুরোটা ভরে নিয়ে যায় না। গরম পড়ছে, এখনও জল খাওয়ার যদি এরকম করে কী বলবে তাহলে বলো? উফ! আমি আর পারি না আমার মেয়ের খাওয়া জল খাওয়া নিয়ে, পাগল হয়ে যাচ্ছি। দেখো পুরো টিফিন চলে এসছে, ওখানে মাশরুম চলে এসছে, এই যে বানানা চলে এসছে, বানানা তো খুলে হাতই দেয়নি। আর ওদিকে বাস দিচ্ছিলাম সেটাও নিয়ে চলে এসছে। এখন একটু ডাবের জল খাবে, লেবু খাবে, বললো না লেবু খাবো না। ডাবের জল আর বানানাটা খেয়ে শুয়ে পড়লো। কী বলবো তুমি বলো, তোমরাই বলো, এইভাবে প্রত্যেকের ঘরেই কি একটা করে স্যাম্পেল আছে? মাথা কাজ করে না আমার, বিশ্বাস করো। একটা বাচ্চাকে কত বলা যায়, কত বলা যায়, উফ মাই গড! যাই হোক, বিকালবেলা উঠে আবার বিকেলের কাজকর্ম শুরু হয়ে গেছে। তবে মেয়েকে তুলে দিয়েছি, দিয়ে আমি এদিকে কাজকর্ম শুরু করেছি। আজকের একটা অন্যরকম কিছু পাকামি করব। কী বলো তো, সকালে বানিয়েছিলাম হচ্ছে বেগুনি, সেইটা ছিল ব্যাটারটা। তার মধ্যে একটু মাশরুম যেটা আগে ছিল সেটা বয়েল করা, যেটা মেয়ে খায়নি সেগুলো সব বয়েল করে দিয়ে দিয়েছি, দিয়ে পকোড়া বানিয়ে নিয়েছি। নিয়ে সেটা একটুখানি সস দিয়ে নেড়ে দিয়েছি, হয়ে গেছে চিলি মাশরুম। চিলি মাশরুমটা খুব ভালো লেগেছে ওর খেতে। চিলি মাশরুম, রুটি আর ডিম পোচ আর মিষ্টি। এদিকে ডিনার করছে আর ওদিকে সোনামা পড়ছে। বিশ্বাস করো পুরো মাথার যন্ত্রণা হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন পড়তে বসে। মেয়ের অ্যানুয়াল এক্সাম তো নয়, মায়ের বেশি এক্সাম। যাই হোক, খেয়ে দেখি। না গো, সত্যিই ভালো হয়েছিল, এত ইজি বাট কি ভালো খেতে হয়েছিল। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আর মন খারাপের কথা কি বলো তো, ডিম পোচটাও টুকুত করে কখন ভেঙে গেছে। চলো শেষ করি।